हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल त्रिपुरा जॉब स्टडी। फ्रेंड्स आजकल भिडियोते आमरा जेआरपीटी ग्रुप डी एर रिटेन प्लस वाइवा मिले 100 मार्केर जे फाइनल काट अफटा बेर होबे ता निये आलोचना करब। आमरा फाइनल काट अफटा प्रेडिक्ट करब এই ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হচ্ছে জিআরপিটি গ্রুপ ডি এর ফাইনাল মেরিট লিস্ট কি রেডি হয়ে গেছে, লিস্ট কি প্রস্তুত হয়ে রয়েছে তা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, খুবই নলেজেবল হবে ভিডিওটি তোমাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস দেখো, আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জিআরপিটি গ্রুপ ডি এর ফাইনাল মেরিট লিস্ট কি প্রস্তুত করা হয়ে গিয়েছে, লিস্ট কি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, তার উত্তর হিসেবে বলা যায় যে আমরা জানি জিআরপিটি গ্রুপ সি এর ইন্টারভিউ যখন শেষ হয়ে গিয়েছিল তার 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তারা জিআরপিটি কর্তৃপক্ষ লিস্টটা মেরিট লিস্টটা রেডি করে ফেলেছিল, কিন্তু লিস্টটা প্রকাশিত হতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল, প্রায় 3 মাসের মতো সময় লেগে গিয়েছিল। এখন দেখো, যে কোনো এক্সামই হোক ফাইনাল মেরিট লিস্ট রেডি করতে কিন্তু বেশি সময় লাগে না, মিনিমাম 20 to 30 ডের মধ্যে কমপ্লিট করা যায় যদি রিক্রুটমেন্টটা অনেক বড় হয়, মানে পোস্টগুলি যদি অনেক বেশি হয়। কিন্তু পোস্ট যদি কম হয় তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে লিস্ট রেডি করা যায়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে গ্রুপ ডি এর ফাইনাল মেরিট লিস্টও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন দেখো, এটা প্রকাশিত হচ্ছে না কেন। দেখো, জিআরপিটি গ্রুপ সি এর যে ফাইনাল লিস্টটা সেটা প্রকাশিত হতে কিন্তু প্রায় 3 মাস এর মতো সময় লেগে গিয়েছিল। এখন দেখো, কেন লেগে গিয়েছিল, জিআরপিটি কর্তৃপক্ষ কিন্তু এমনিতেই রেজাল্ট প্রকাশিত করবে না, তারা কিন্তু গভর্নমেন্টের একটা অর্ডার পেলে তারপরেই তারা লিস্টটা প্রকাশিত করবে, যেটা গ্রুপ সি এর ক্ষেত্রে করেছিল। একটা গ্রিন সিগন্যাল যদি গভর্নমেন্ট দেয় তখনই তারা লিস্টটা প্রকাশিত করে। জিআরপিটি গ্রুপ সি এর ক্ষেত্রে গভর্নমেন্টে একটা ক্যাবিনেট মিটিং হয়েছিল সেপ্টেম্বর 2023-তে, তারপরেই ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত হয় যে লিস্টটা প্রকাশিত করা দরকার, তারপরেই জিআরপিটি কর্তৃপক্ষ কিন্তু লিস্টটা প্রকাশিত করেছিল। তো গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু একই হবে, লিস্ট তো রেডি আছে, কিন্তু গভর্নমেন্ট থেকে তারা যদি কোনো সিগন্যাল না পায় তাহলে কিন্তু তারা লিস্ট প্রকাশিত করবে না। ফ্রেন্ডস, আমরা জানি ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মীর প্রচুর শূন্যপদ রয়েছে, প্রচুর কর্মচারী সংকট রয়েছে। সেই সংকট থাকার কারণে সরকারের কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কস উন্নয়নমূলক কার্যকলাপগুলি করতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রতিনিয়ত এটা দেখা যায়, তোমরা যখনই কোনো অফিস কোথাও বা যাও তো সেখানে অবশ্যই দেখবে, একটা জিনিস লক্ষ্য করবে যে সেখানে কর্মী সংকট রয়েছে। তো সেই সমস্যা দূরীকরণের জন্য সরকার 2020 সালে নোটিফিকেশনটি বের করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। গ্রুপ সিটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন রয়েছে গ্রুপ ডিটা, এটাও খুব দ্রুত সরকার করতে আগ্রহী। তো এখন তো ইলেকশন চলছে, নির্বাচন এর শিডিউল বের হয়ে গেছে। তো একবার ইলেকশনটা শেষ হোক, তারপর দেখবে খুব দ্রুতই এটা প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা এই বিষয়ে চিন্তা করবে না। এবং আমরা যে সিগন্যালের কথা বলছিলাম, গভর্নমেন্ট জিআরপিটি কর্তৃপক্ষকে খুব তাড়াতাড়ি সেই সিগন্যালটি দেবে, তারপর জিআরপিটি কর্তৃপক্ষ রেজাল্টটা পাবলিশ করে দেবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জয়েনিংও হয়ে যাবে এই বছরেই। তো এটা বলা যায় যে তোমরা এই বিষয়ে চিন্তা করবে না। তো এখন দেখো, এখন আমরা নেক্সট বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে কাট অফটা, ফাইনাল কাট অফটা কত যেতে পারে। তো দেখো, এটা বুঝতে হলে আমাদের কিছু ফ্যাক্টর আগে জানতে হবে। জিআরপিটি গ্রুপ ডি এর কাট অফটা কিন্তু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, সেই ফ্যাক্টরগুলি আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরছি।
তো নাম্বার 1 দেখো, গ্রুপ ডি এর মধ্যে কিন্তু এমন বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু অন্যত্র জব পেয়ে গেছে, যেমন গ্রুপ সি এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর অন্যান্য যে প্রসেসগুলি, নিয়োগ প্রক্রিয়াগুলি, সেখানে তারা জব পেয়ে গেছে। তো তারা ইন্টারভিউ কিন্তু দেয়নি। তো সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা অনেকটা কমবে, কিন্তু তারপরও কিন্তু কম্পিটিশনটা তোমার অনেক হাই থাকবে। কারণ দেখো, টোটাল পোস্ট কিন্তু 2500, আর যারা ইন্টারভিউ দিয়েছিল 12,000 প্লাস ক্যান্ডিডেট। তো এর মধ্যেও আবার একটা জিনিস, পজিটিভ জিনিস লক্ষ্য করা যায় যে বহু ক্যান্ডিডেট ছিল যারা জব পেয়েও ইন্টারভিউ দিয়েছে। তো তারা যদি গ্রুপ ডিতে জব পেয়েও যায়, তারা কিন্তু গ্রুপ ডি জব করবে না, তারা এর থেকেও হাই লেভেলের জব অলরেডি তারা করছে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ফাইনাল যে ওয়েটিং লিস্ট জারি করতে পারে জেআরবিটি কর্তৃপক্ষ। তারপর তোমাদের কাট অফটা আরও ডাউন হবে। যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের ও চাকরি পাওয়ার বা জবটা পাওয়ার চান্স থাকবে। এখন আমরা দেখব তোমাদের যে কাট অফটা কত হতে পারে। তো প্রথমে আমরা ইউআরের কাট অফটা ডিসকাস করব, আলোচনা করব। ইউআরের কাট অফটা কতর মধ্যে থাকতে পারে। আমরা যেটা বলছি সেটা কিন্তু রিটেন প্লাস ভাইভা মিলিয়ে 100 মার্কের কাট অফ। এটা ইউআরের কাট অফটা 57 থাকবে ইউআরের কাট অফটা। এখন দেখো, যাদের 57 প্লাস মার্ক রয়েছে তারা জবটা 99% এক্সপেক্ট করতে পারো, যাদের 57 প্লাস নাম্বার রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এখন দেখো, আমরা এসসি ক্যাটাগরিরটা বলছি। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা হতে পারে 52। তো যারা এসসি ক্যান্ডিডেট যাদের 52 প্লাস মার্ক রয়েছে তারাও 96% জবটা এক্সপেক্ট করতে পারো। এখন আমরা দেখব এসটি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটের যে কাট অফটা সেটা 46। তো যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে যাদের 46 প্লাস নাম্বার রয়েছে তারাও জবটা 95% এক্সপেক্ট করতে পারো। এখন দেখব আমরা পিএইচদের কাট অফটা। পিএইচদের কাট অফটা দেখো 40, ম্যাক্সিমাম 40। পিএইচের কাট অফ 40-র উপরে কখনোই যাবে না, 40-র নিচে থাকবে। তো যাদের 40 প্লাস মার্ক রয়েছে পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, তারা জবটা 99% এক্সপেক্ট করতে পারো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা দেখো, এই কাট অফটা যে আমরা প্রেডিক্ট করেছি তা কিন্তু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা করেছি। আমরা একটি ভিডিওতে আগেও আলোচনা করেছিলাম কিছু কারণ, আমরা সেই ভিডিওতে বলেছিলাম যার ভিত্তিতে এটা বলা যায় যে গ্রুপ ডির কাট অফ অনেকটা কম যাবে। যারা এই ভিডিওটি দেখোনি, আমরা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, বিষয়টি তোমরা বুঝতে পারবে। সো ফ্রেন্ডস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জেআরবিটি গ্রুপ ডি এক্সাম সম্পর্কে, যা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো
চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি তোমরা লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।